নমস্কার বন্ধুরা। যারা ভাবতো হিন্দুরা সারা জীবন চুপচাপ বসে থাকে, যারা ভাবতো রাম নবমী মানে শুধু পূজা আর মিষ্টি বিলানো, তারা ভুল ভাবতো। কারণ এই র্যালি এই র্যালি দেখো, এবার আমরা জেগে উঠেছি রামের নামে, ন্যায়ের নামে আর গণতন্ত্রের নামে। 6 এপ্রিল 2025 পুরো রাজ্য জুড়ে আমরা পালন করেছি রাম নবমী। এই দিনটা শুধু একটা উৎসব নয়, এই দিনটা ছিল জেগে ওঠার দিন। লাখো হিন্দু একসাথে রাস্তায় নেমেছে। হাতে ঝান্ডা ছিল, প্রত্যেকটি হাতে ঝান্ডা ছিল, মুখে জয় শ্রীরাম আর বুক ভরা সাহস। বন্ধুরা, এই র্যালি কাউকে ভয় দেখানোর জন্য নয়। এই র্যালি আর এই শক্তি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। নট এগেনস্ট এনিওয়ান বাট ফর আওয়ার সেলফ। আজ বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস সব সংগঠন একসাথে। তাই এটা শুধু সংগঠনের শক্তি নয়, এটা কোটি কোটি হিন্দুদের হৃদয়ের শক্তি। যারা এতদিন ভাবছিল হিন্দুরা সারা জীবন চুপচাপই থাকবে, তাদের জন্য এই রাম নবমীর র্যালি একটাই বার্তা: আমরা জেগে উঠেছি, আমরা তৈরি। বন্ধুরা, আমাদের শক্তি আর এই একতা এবার আর শুধু রাস্তায় নয়, ভোটের ময়দানেও আমরা আমাদের শক্তি দেখাবো। আমাদের গণতান্ত্রিক শক্তি ভোট। 2026-এর নির্বাচনে আমরা প্রমাণ করব হিন্দুরা একজোট হতে জানে। যারা ভাবছে শুধু একটা গোষ্ঠী ভোট ব্যাংক, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাবো আমরাও এক হয়ে লড়তে পারি। মনে রেখো, আমরা শান্তিপ্রিয়, সহনশীল, কিন্তু আমাদের সহনশীলতাকে যদি কেউ দুর্বলতা ভাবে, তাহলে সে ভুল করছে। আমরা রামের জাত, অন্যায় দেখলে রুখে দাঁড়ায়। এটাই আমাদের শিক্ষা, এটাই আমাদের পথ চলা। এই র্যালি শুধু একটা রীতি নয়, এটা হিন্দুদের জেগে ওঠার শঙ্খধ্বনি। এটা 2026-এর পরিবর্তনের প্রস্তুতি। এবার আর কাউকে কাঁধে তুলে নয়, এবার আমরা নিজেরাই লড়বো, নিজেরাই জিতব। আমি আবারও বলছি, এই লড়াই কারো বিরুদ্ধে নয়, নিজেদের অস্তিত্বের জন্য। নট এগেনস্ট এনিওয়ান বাট ফর আওয়ার সেলফ। আমি দীপক সূত্রধর, তোমার দীপক। আমি কারো চটি চাটতে আসিনি, কারো দালালিও করব না। সত্য বলবো, তোমার জন্য বলবো। বন্ধুরা, ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দাও আমরা আর ভয় পাই না, আমরা জেগে উঠেছি। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাও। আপনার মতামত আমার শক্তি। নমস্কার।